আসসালামু আলাইকুম। আমি তফসির আহমেদ। গুডউইলের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজকে গুডউইলের দ্বিতীয় পর্বে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। সেটি হচ্ছে সুপার প্রফিট মেথড। আর এই মেথডে অঙ্ক প্রায় বোর্ডে এসে থাকে 10 মার্কের জন্য। সো এটা আমরা খুবই গুরুত্ব সহকারে দেখব। সো আজকের অঙ্কটা দেখলে আশা করি সুপার প্রফিট মেথড কিভাবে করতে হয় আশা করি বুঝে যাবেন। ইতিপূর্বে আমি সুপার প্রফিট মেথডে একটি অঙ্ক দিয়েছি। সো আজকেও আরেকটি সুপার প্রফিট মেথডে অঙ্ক করাবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিগত ভিডিও আর আজকের ভিডিও দেখলে আশা করি সুপার প্রফিট মেথডের আপনার কোনো সমস্যা থাকবে না। সো লেটস গেট স্টার্টেড। সো আমরা এ পর্যায়ে আমরা একটি অঙ্ক দেখে নেব। সো এখন প্রবলেম 7 দেওয়া আছে। দ্যাট মিনস প্রবলেম 7 যেহেতু বলা আছে, এর পূর্বে আমি 6টি অঙ্ক আলোচনা করেছি। সো এই 6টি অঙ্ক অবশ্যই আপনারা দেখে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে আমি অবশ্যই লিংক দিয়ে দিব। লিংকগুলোর পাশে লিঙ্কগুলো অবশ্যই 6টি বিগত 6টি ভিডিও থাকবে, আপনারা অবশ্যই 6টি ভিডিও দেখে নেবেন। সো প্রথমে আমরা অঙ্কটি পড়ে নিব। প্রবলেম 7, দ্য ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ এমডিআরএফ অন 31st December 2015। সো এখানে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে। সো ব্যালেন্স শিটে অ্যাসেট পাশে দেওয়া আছে অ্যান্ড লায়াবিলিটি পাশে দেওয়া আছে। অ্যাসেট পাশে আছে ল্যান্ড এন্ড বিল্ডিং, তারপর মেশিনারি আছে, ইনভেস্টমেন্ট আছে, স্টক আছে, ক্যাশ আছে, লাস্ট ওয়ান হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল আছে। লায়াবিলিটি পাশে দেওয়া আছে ক্যাপিটাল আছে, জেনারেল রিজার্ভ আছে, অ্যাকাউন্টস পেয়েবল আছে। টোটাল যোগফল উভয় পাশে আছে 2,42,040 টাকা। এ হচ্ছে আমাদের ব্যালেন্স শিট দেওয়া আছে। আর তথ্য দেওয়া আছে নেট প্রফিট ফর দ্য ইয়ার এন্ডেড ওয়ার অ্যাজ ফলোস। সো 3 বছরের নেট প্রফিট দেওয়া আছে 31 ডিসেম্বর 2013 থেকে শুরু করে 31 ডিসেম্বর 2015 পর্যন্ত 3 বছর তথ্য দেওয়া আছে। 32,280, 36,870 এবং 43,350। সো আমরা যেহেতু করতেছি 2015 সাল, সো কারেন্ট ইয়ার প্রফিট হচ্ছে 43,350। আর তথ্য দেওয়া আছে দ্য অ্যাবভ অ্যামাউন্টস ইনক্লুড দ্য ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট টাকা 1,800 ইচ ইয়ার। এই যে প্রফিটগুলো আছে 3 বছরে, এই 3 বছর প্রফিটের মধ্যে 1,800 টাকা অন্তর্ভুক্ত আছে যা ইনকাম করা হয়েছিল ইনভেস্টমেন্ট থেকে। এই যে ইনভেস্টমেন্ট থেকে, অর্থাৎ ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। সো ইচ এন্ড এভরি ইয়ারে 1,800 টাকা অন্তর্ভুক্ত আছে। সো আমরা সলিউশন করার ক্ষেত্রে এটা আমরা কাজ করব। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল এট 2-year পারচেস অফ 3 years অ্যাভারেজ সুপার প্রফিট। এখানে বলা হয়েছে 3 বছরের সুপার প্রফিটের গড় ভিত্তিতে 2-year পারচেস ভিত্তিতে আমাদের সুপার প্রফিট বের করতে হবে। অর্থাৎ নাম্বার অফ ইয়ার পারচেস হচ্ছে 2 years। আর 3 বছরের গড় প্রফিটের সুপার প্রফিটে থেকে 2 বছর কাজ করতে, অর্থাৎ নাম্বার অফ ইয়ার হচ্ছে 2 years। The standard rate of return on capital employed in such business is 10%. এইরকম বিজনেসে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করলে 10% ইনকাম করা যায়, স্ট্যান্ডার্ড যেটা। সো সেটাকে আমরা নরমাল রেট অফ রিটার্ন বলে থাকবো। Assume that each year's profit is immediately withdrawn in full by MDRF. MDRF প্রত্যেক বছর প্রফিট সে তুলে ফেলে, মানে এটার জন্য কোনো রিজার্ভ রাখা হয় না, মানে সম্পূর্ণ তুলে ফেলে। এটাই আমাদের গুডউইল বের করতে বলা হয়েছে, কারণ এখন গুডউইল এট 2-year পারচেস অফ 3 years আবার সুপার প্রফিট মেথডে 2 বছরের গুডউইল বের করতে বলেছে। সো এক্ষেত্রে আমাদের নোটিস করতে হবে আমাদের তথ্যগুলো দেওয়া আছে কি। আমাদের এখানে অ্যাসেট পাশে আছে, কিন্তু এখানে রিভ্যালুয়েশন নেই। সো আমাদের পুরাতন সম্পদ নিয়ে কাজ করতে হবে। যদি রিভ্যালুয়েশন এখানে দেওয়া থাকতো, নিচে দেওয়া থাকতো, তাহলে রিভ্যালুয়েশন গুলো নিয়ে কাজ করতে হতো। আরেকটা জিনিস এখানে পয়েন্ট করে রাখা দরকার, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। যেহেতু আমাদের নতুন কোনো ভ্যালুয়েশন দেওয়া নেই, তাহলে এটাকে আমরা আইডল ইনভেস্টমেন্ট ধরে নেব। সো ইনভেস্টমেন্ট দুই ধরনের, একটা হচ্ছে আইডল ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে ইউজুয়ালি অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট। আইডল ইনভেস্টমেন্ট হলে আমরা সাধারণত সম্পদ পাশে নেব না। আমরা অঙ্ক যখন সলিউশন করব অঙ্কতে, তখন আমরা এটা নেব না। অর্থাৎ ইনভেস্টমেন্ট আর গুডউইল আমরা সাধারণত সম্পদ পাশে ধরা হয় না। সো আমরা এখন সলিউশন চলে যাব। এই হচ্ছে আমাদের তথ্য।
সো ইতিপূর্বে আমি আলোচনা করেছি প্রথম পর্বে আমাদের সুপার প্রফিট মেথডে 6টি স্টেপের মাধ্যমে সলিউশন করতে হয়। সো 6টি স্টেপ হচ্ছে প্রথমে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হবে, দ্বিতীয় স্টেপ হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হবে, তৃতীয় স্টেপ হচ্ছে আমাদের নরমাল প্রফিট অথবা এভারেজ প্রফিট বের করতে হবে। যদি তৃতীয় স্টেপে আমি এভারেজ প্রফিট বের করে নিই, চতুর্থ স্টেপে নরমাল প্রফিট বের করব, পঞ্চম স্টেপে সুপার প্রফিট যদি পজিটিভ আসে তাহলে আমাদের গুডউইল ষষ্ঠ স্টেপে বের করতে হবে। সো আমরা স্টেপ বাই স্টেপ করে নেব। প্রথম স্টেপ বের করে নিতে হবে ক্যাপিটাল এমপ্লয়েড। সো ক্যাপিটাল এমপ্লয়েড ফর্ম হচ্ছে আমাদের সম্পদগুলো যোগ করব আর এখান থেকে লায়াবিলিটি ম্যানেজ করে দেব। সো সম্পদগুলো হচ্ছে মার্কেট ভ্যালু অফ অ্যাসেট। মার্কেট ভ্যালু অফ অ্যাসেট বলতে আমাদের এখানে যা দেওয়া আছে, এখানে ল্যান্ড বিল্ডিং দেওয়া ছিল 36,000। শুধুমাত্র আমাদের ইনভেস্টমেন্ট ব্যতীত সম্পূর্ণ সম্পদগুলো নেব, কারণ ইনভেস্টমেন্টকে আমরা আইডল ইনভেস্টমেন্ট ধরে নেব। সো ইনভেস্টমেন্ট ব্যতীত এখানে যা আছে সবগুলো নেব, আমরা তাই করেছি, সকল সম্পদগুলো নিয়েছি। তো টোটাল অ্যাসেট হয়েছে যোগ করলে আমরা 2,12,040। নেক্সট হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটি আছে কত দেখতে হবে। কারেন্ট লায়াবিলিটি হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটি শুধু একটা আইটেম দেওয়া আছে অ্যাকাউন্ট পেবো, সেটা হচ্ছে 38,040 টাকা। সো এটা আমরা মাইনাস করে দিতে হবে। সো কারেন্ট লায়াবিলিটির মধ্যে অ্যাকাউন্ট পেবল আছে 38,040 টাকা, মাইনাস করলে এই সম্পদ থেকে মাইনাস করলে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে যাচ্ছি 1,74,000। সো আমরা ফার্স্ট স্টেপ ডান, সহজে করে ফেলেছি। এখন সেকেন্ড স্টেপ বের করতে হবে ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। প্রথম বের করেছি হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড, মানে কি যেটাকে সংক্ষেপে বলা হয় সিই। আর দ্বিতীয় স্টেপ বের করতে হবে আমাদের ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, যেটাকে বলা হয় সংক্ষেপে এসিই। এভারেজের এ, ক্যাপিটালের সি আর এমপ্লয়েডের ই, এসিই। সো এটা বের করা খুবই সহজ। ক্যাপিটাল এমপ্লয়েড থেকে কারেন্ট ইয়ার হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট মাইনাস করে দিতে হবে। সো আমরা ক্যাপিটাল এমপ্লয়েড বের করে ফেলেছি 1,74,000, সেটা আমরা প্রথম বসিয়েছি, লেস হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট। তো হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট মাইনাস করতে হবে। সো আমাদের দেখতে হবে কারেন্ট ইয়ার প্রফিট কত, দেন ওইটাকে হাফ করে যে টাকা বের হয় সেই টাকা মাইনাস করে দেব। সো আমরা আগে একটু দেখে নিব। কারেন্ট ইয়ার প্রফিট হচ্ছে আমাদের 43,350। সো আমাদের যেহেতু 31 ডিসেম্বর 2015 অঙ্কটি করতেছি, তো 31 ডিসেম্বর 2015 কি পরিমাণ প্রফিট আছে, 43,350। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে প্রত্যেক বছরের মধ্যে 1,800 টাকা ইনভেস্টমেন্ট থেকে ইনকাম হয়েছিল, সেটা অন্তর্ভুক্ত আছে। সো এটা মাইনাস করে দিতে হবে। কেন? আমরা ইনভেস্টমেন্ট টোটাল সম্পদে নিচ্ছি না, সো এখানে ইনভেস্টমেন্ট আয়ও নেওয়া যাবে না। সো আমরা 43,350 থেকে 1,800 মাইনাস করার পর যে টাকা থাকবে সে টাকাকে আমরা হাফ করব। সো প্রথমে আমরা টাইটেল দিয়ে নিব হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট। সো কারেন্ট ইয়ার প্রফিট হচ্ছে 43,350, এখান থেকে মাইনাস করতে হবে ইন্টারেস্ট অন আইডল ইনভেস্টমেন্ট 1,800 টাকা। মাইনাস করার পর আমরা পেয়ে যাচ্ছি 41,550, সেটাকে 2 দ্বারা ভাগ করলে হাফ হবে, সেটা হচ্ছে 20,775। ক্যাপিটাল এমপ্লয় থেকে হাফ অফ কারেন্ট ইয়ার, এই যে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট হচ্ছে 20,775, যদি মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, সংক্ষেপে বলা হয় এসিই, 1,53,225। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। আমরা সেকেন্ড স্টেপ অতিক্রম করে ফেলেছি। এখন চলে যাব থার্ড স্টেপ। থার্ড স্টেপে বের করতে হবে ক্যালকুলেশন অফ অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট, অর্থাৎ গড় প্রফিটটা বের করতে হবে। গড় প্রফিট কিভাবে বের করব সেটা সিম্পলি আমরা করতে পারবো। সেটা হচ্ছে 3 বছর, বিগত 3 বছর যে প্রফিটগুলো দেওয়া ছিল আমরা অঙ্ক থেকে সরাসরি তুলে নিয়েছি বিগত বছরের প্রফিটগুলো। এই হচ্ছে আমাদের বিগত বছর প্রফিটগুলো। আমরা সবগুলো 3টা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি এই 3 বছরের প্রফিটগুলো, যেটা অঙ্কে দেওয়া ছিল সবগুলো বসিয়েছি। বসানোর পর টোটাল প্রফিট বের করেছি হচ্ছে আমরা 1,12,500। এখন অ্যাভারেজ প্রফিট কিভাবে বের করব? যেহেতু 3 বছর প্রফিট যোগ করে আমরা পেয়েছি 1,12,500, 3 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 37,500 অ্যাভারেজ প্রফিট। এখন একটা কথা মনে রাখতে হবে, ইচ এন্ড এভরি ইয়ারে 1,800 টাকা আইডল ইনভেস্টমেন্টের ইনকামটা অন্তর্ভুক্ত ছিল, সেটা আমরা মাইনাস করে দিতে হবে, আমাদের মাইনাস করে দিতে হবে। সো লেস এই 37,500 অ্যাভারেজ প্রফিট থেকে আমাদের আইডল ইনভেস্টমেন্টের টাকাটা মাইনাস করে দিতে হবে, আইডল ইনভেস্টমেন্টে ইন্টারেস্টটা মাইনাস করে দিতে হবে। সো লেস
ইন্টারেস্ট অন অ্যানুয়াল ইনভেস্টমেন্ট 1800 মাইনাস করার পর আমরা পাচ্ছি হচ্ছে 35,700, সেটা হচ্ছে আমার অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। তাহলে আমরা থার্ড স্টেপে ডান করে ফেলেছি। এখন চলে যাও ফোর্থ স্টেপ। ফোর্থ স্টেপে ফর্মুলা হচ্ছে আমাদের কাজ বের করতে হবে, আমাদের নরমাল প্রফিট বের করতে হবে, ক্যালকুলেশন অফ নরমাল প্রফিট। তো নরমাল প্রফিট বের করার ফর্মুলা একেবারে সিম্পল। ফর্মুলা হচ্ছে নরমাল প্রফিট ইজ ইকুয়াল টু এসিই ইনটু এনআরআর। এসিই হচ্ছে আমাদের এসিই হচ্ছে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু এনআর হচ্ছে নরমাল রেট অফ রিটার্ন। এসিই আমরা বের করেছিলাম, যদি আমরা একটু দেখি, এসিই বের করেছিলাম হচ্ছে আমরা বের করেছিলাম হচ্ছে 1,53,225, আর নরমাল রেট অফ রিটার্ন আমাদের অঙ্কে দেওয়া ছিল 10%। আমরা একটু যদি দেখি প্রফিট গুলো দেওয়া ছিল এই 3 বছর প্রফিট, আর নরমাল রেট অফ রিটার্ন দেওয়া ছিল 10%। সো আমরা ইজিলি বুঝতে পেরেছি প্রফিট গুলো বসিয়েছিলাম, আমরা তো ডান করে ফেলেছি, নরমাল রেট অফ রিটার্ন 10%। সো আমরা এসি আমরা 1,53,225 যেটা আমরা সেকেন্ড স্টেপ বের করেছিলাম, ওর সাথে 10% করলে আমরা পেয়ে যাচ্ছি 15,323 টাকা। 22 টাকা 50 পয়সা ছিল, সেটাকে 50 পয়সা বাড়ানো হয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন আমাদের ফোর্থ স্টেপ ডান। যেহেতু আমরা অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট পেয়ে গেছি থার্ড স্টেপে, ফোর্থ স্টেপে পেয়ে গেছি নরমাল প্রফিট। এখন আমাদের সুপার প্রফিট বের করার ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নরমাল প্রফিট। সো অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট হচ্ছে আমাদের 35,700 বসিয়েছি, আর নরমাল প্রফিট আমরা বের করেছি 15,323, মাইনাস করলে আমরা পার্থক্য পেয়ে যাচ্ছি 20,377, সেটা হচ্ছে আমাদের সুপার প্রফিট। যেহেতু সুপার প্রফিট আমরা পেয়ে গেছি, সেহেতু আমরা গুডউইল বের করতে পারবো। সো গুডউইল বের করার ফর্মুলা হচ্ছে সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার পারচেজ। সো সুপার প্রফিট বের করেছি হচ্ছে আমরা 20,377, আর নাম্বার অফ ইয়ার পারচেজ 2 ইয়ার্স বলা ছিল। সো আমরা একটু যদি চেক করি, এখানে বলা ছিল গুডউইল অ্যাট 2 ইয়ার পারচেজ অফ 3 ইয়ার্স অ্যাভারেজ সুপার প্রফিট। সো 3 ইয়ার্স এর ভিত্তিতে আমরা অ্যাভারেজ সুপার প্রফিট বের করেছি। 3 ইয়ার্স এর ভিত্তিতে আমাদের অ্যাভারেজ সুপার প্রফিট বের করেছি হচ্ছে 20,377, আর নাম্বার অফ ইয়ার পারচেজ বলা আছে 2 ইয়ার্স, গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 40,754। এই হচ্ছে আমাদের সুপার প্রফিট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। আশা করি চ্যানেল যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি স্টিল নাও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সো আমার চ্যানেলে পরবর্তী ভিডিওগুলো আসার আগে আপনার পরবর্তী যে ভিডিওগুলো আছে, প্রয়োজনীয় ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। অবশ্যই কমেন্ট করতে বলবেন না, শেয়ার করতে বলবেন না, ইভেন লাইক তো অবশ্যই থাকবে। ধন্যবাদ।